আজকের এই ভিডিওটিতে ভারতের কিছু সৌন্দর্যময় জিনিস আপনাদের কাছে তুলে ধরব, যা দেখলে আপনিও কিন্তু অবাক হয়ে পড়বেন যে সত্যিই আমাদের কাছে এখনও অধরা। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সৌন্দর্যময় উপহার। খেজুরের এই ইতিহাস আপনারা সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন খেজুরিতে শুরু হয়েছিল ভারতের প্রথম ডাকঘর? আপনি কি জানেন একসময় ব্রিটিশরা এখানে রাজত্ব করত? কত সাধারণ মানুষের এখানে প্রাণহানি হয়েছে, আর সেই সকল নিদর্শন দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কত নিদর্শন পড়ে আছে আপনাদের সামনে। তো প্রকৃত নিদর্শন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সঙ্গে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে খেজুরিতে যে প্রথম ডাকঘর হয়েছিল, সেই ডাকঘরের পাশে একটা সৌন্দর্যময় পার্ক গড়ে তোলা হয়েছে। আর প্রথমেই আমরা সেই পার্কের নিদর্শনগুলো আপনাদের কাছে নিয়ে যাব তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা ঘর, আর তার ঠিক পাশেই আছে আমাদের ভারতের প্রথম ডাকঘর। আর সেই ডাকঘরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে পাশে একটা সৌন্দর্যময় পার্ক। আপনারা অনেকেই মিস করছেন, ভাবছেন, আমার এই ভিডিও দেখে মনে করছেন যে না, পার্কটিকে না দেখলেই নয়, দেখতেই হবে। তো অনেক দূর থেকে যারা দেখছেন আমার ভিডিওটিকে, আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। পার্কের প্রত্যেকটা অংশ আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। আমরা যাচ্ছি পার্কের বিভিন্ন অংশগুলো তুলে ধরার জন্য। আর এই ভিডিওর মাঝে আপনাদের কাছে কিন্তু শেয়ার করব সেই ভারতের প্রথম ডাকঘর। আর সেটা দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই পাশের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রকৃতির ছন্দের তালে তালে কত সুন্দর এই পার্ক। দেখতে পাচ্ছেন বাঁচাও বাদাবন, এটা কিন্তু বাদাবনের একটা এরিয়া। এখানে কত সুন্দর একটা ছন্দের তালে আমাদের কাছে উপস্থাপন করেছে। এই দেখতে পাচ্ছেন প্রকৃতি যেমন ছন্দের তালে তালে চলে, আমরাও কিন্তু একটা ছন্দের তালে তালে চলি। সেই ছন্দকে কাজে লাগিয়ে আমরা যদি এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকি, দেখবেন আমাদের মধ্যেও কিন্তু একটা ছন্দ কাজ করছে। অর্থাৎ প্রত্যেক মানুষই কিন্তু ছন্দের তালে চলে, প্রত্যেক যান্ত্রিকও ছন্দের তালে চলে, প্রত্যেক গাছপালা পশু পাখি সবাই কিন্তু একটা ছন্দের তালে চলে। তাই প্রকৃতির সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা ছন্দের তালে নেই, আজকের এই সৌন্দর্যময় ভিডিওটি কিন্তু আপনি ছন্দের তালেই দেখতে পাবেন। দেখুন কত কি জিনিস আমরা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। জীবজন্তুর নাম নিয়েই কিন্তু কত রকম ছন্দ আপনাদের সামনে তুলে ধরছে এই পার্ক। আর তার পাশেই দেখতে পাচ্ছেন পদ্মপুকুর। কি বিচিত্রময় এই দেশ, আপনারা না দেখলেই হয়তো চিনতে পারবেন না যে সত্যি ভারতের কিছু কিছু অংশ এখনো পর্যন্ত অধরা। তাই বন্ধুরা, আমরা অনুরোধ জানাবো, যদি পারেন আমার এই ভিডিও দেখার পরে আপনারা কিন্তু একবার এই খেজুরির প্রথম ডাকঘর আর তার পাশেই আমাদের এই যে পার্ক, এটাকে কিন্তু আপনারা দেখে যাবেন। আর যিনারা আসতে পারছেন না, তিনাদের কাছে বলছি আমার ভিডিওটা দেখে উপভোগ করুন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের বিচিত্রময় ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। এতক্ষণ এই পার্কটা আপনাদের কাছে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এই বিচিত্রময় পার্ক, কিন্তু মনে মনে ভাবছেন কখন সেই ভারতের প্রথম ডাকঘরটাকে দেখাবে। হ্যাঁ, আমি যখন কথা দিয়েছি ভারতের প্রথম ডাকঘর দেখাবো, তার পাশেও আরেকটা জিনিস দেখাবো আপনাদের, বাউটা মঞ্চ। খেজুরির সেই ধ্বংসাবশেষ বাউটা মঞ্চ আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব।
দেখুন কি সুন্দর এই পার্ক। সত্যি আপনি যদি না আসেন আপনিও কিন্তু বিশ্বাস করতে পারবেন না এই সৌন্দর্যময় পার্কের ঘটনা। আমি আপনাদের কাছে এই সুন্দর ভিডিওটা তুলে ধরছি শুধুমাত্র একটা লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য। দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকের এই ভিডিও শুধু দেখার মতো নয়, কিছু জানার মতো, কিছু অজানা জিনিসকে জানার জন্য আজকের এই ভিডিও উপস্থাপন করেছি আপনাদের সামনে। আজকের আমরা যে ভিডিওগুলো, যে নিদর্শনগুলো দেখছি সত্যি অতুলনীয়। আপনিও ভাবছেন যে না, এই বিচিত্র সৌন্দর্যময় নিদর্শনগুলো আপনার কাছেও কিন্তু অতুলনীয়। তো এবার যাচ্ছি আমরা আমাদের যে ভারতের প্রথম ডাকঘর, সেই ডাকঘরটিকে দেখার জন্য। অধীর আগ্রহে বসে আছি আমরা এই ডাকঘরটিকে দেখব বলে। তো ভিডিওটিকে দেখুন, স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওর মধ্যে যে উল্লেখিত ভারতের প্রথম ডাকঘর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভারতের প্রথম ডাকঘর। প্রায় ধ্বংসাবশেষ, একদম ধ্বংসের পথে আমাদের এই ভারতের ডাকঘর। কিছু নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দেখুন এই ডাকঘর। এখানে সর্বপ্রথম চিঠি আদান প্রদান হতো। এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু এগুলো কিন্তু খুব উপকারে আসবে। ব্রিটিশরা যখন রাজত্ব করত সেই সময়কার দিনের এই ঘর এখন প্রায় ধ্বংসলীলায় পরিণত হয়েছে। এরপরে আপনাদেরকে দেখাবো বাউটা মঞ্চ। খেজুরির ইতিহাস এক নজরে যদি আপনারা দেখতে পারেন, আমাদের এই যে সৌন্দর্যময় প্লেটটা দেওয়া আছে, এই প্লেটটা কিন্তু সম্পূর্ণ লেখা আছে। পারলে বন্ধুরা পড়ে এটার কিছু ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারবেন। নিশ্চয়ই এটা পড়ে আপনারা কিছু জানতে পেরেছেন, ঐতিহাসিক কিছু ঘটনা। এরপরে আপনাদের কাছে তুলে ধরব বাউটা মঞ্চ। তো বাউটা মঞ্চ কিছু প্লেটে লেখা আছে, সেটাও আপনি পড়ে নিন। পড়ার পরে যদি কিছু প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো বাউটা মঞ্চকে দেখার জন্য কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বাউটা মঞ্চের পাশেই কিন্তু দেখাবো ধ্বংসাবশেষ কিছু অংশ। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন জিনিসগুলো দেখার জন্য ও উপভোগ করার জন্য। আমার এই ভিডিওটিকে যদি না দেখেন বন্ধুরা, তাহলে আপনিও কিন্তু মিস করবেন এই ধরনের সৌন্দর্যময় সুন্দর কিছু কিছু নিদর্শন, যা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এটা কিন্তু বাউটা মঞ্চ। আমরা বাউটা মঞ্চ দেখালাম। এরপরে আমরা ফিরে যাচ্ছি আবার সেই ভারতের প্রথম ডাকঘরের কাছে। দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি আমরা সেই পার্কের মধ্যে।
কত বাচ্চারা খেলা করছে দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে এখানে এসে আনন্দ নিতে পারবেন। পরবর্তীকালে আসার চেষ্টা করবেন, তাতে আমাদের এই যে খেজুরির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। আমিও চেষ্টা করব পরবর্তীকালে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ, টাটা, বাই বাই।